আজকে বিএনপি আরো শক্তিশালী হলো যে ছাত্র দলের একজন নেতা সে একদম মানে ইতিহাসের প্রত্যেকটি ধাপ পার হতে হতে আজকে বিএনপির মহাসচিব হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী থেকে আজকে উনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। আপনার ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি গর্বিত। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মীরা আজকে গর্ববোধ করছেন যে আহ, আমরা একটি গর্বিত অধ্যায় শুরু করলাম। আহ, রুহুল কবির রিজভী আহমেদ একদম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন কর্মী হিসেবে তার রাজনৈতিক পথ চলা শুরু। পরবর্তীতে তিনি রাকসুর ভিপি ছিলেন, ছাত্রদলের সভাপতি ছিলেন। আহ, মানে সাংগঠনিক কাঠামোর প্রত্যেকটি পরতে পরতে দায়িত্ব পালন করে আজকে বিএনপির মতো দলের উনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। সুতরাং এটিতে যেরকম আমরা আনন্দিত, পাশাপাশি আমরা প্রচণ্ড রকম আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী যে আপনার জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে অনেক সময় অনেক ন্যারেটিভ দেওয়া হয়। আজকে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, স্বরাষ্ট্রমন্ত্রী সে সাবেক ছাত্রদলের নেতা। আপনার অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উনি ছাত্রদল থেকে আজকে বিএনপির মহাসচিব। বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং তারেক রহমান যে দৃঢ়তার সাথে দলকে পরিচালনা করেছেন, তাদের প্রতি আস্থা রেখে সারা দেশের নেতাকর্মীরা বিএনপিকে ঐক্যবদ্ধ একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপি ঐক্যবদ্ধ ছিল। আজকে বিএনপি আরো শক্তিশালী হলো যে ছাত্র দলের একজন নেতা সে একদম মানে ইতিহাসের প্রত্যেকটি ধাপ পার হতে হতে আজকে বিএনপির মহাসচিব হয়েছে। সুতরাং সামনের পথ চলা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীতরা এবং ভবিষ্যৎরা সবার সমন্বয়ে সামনের বাংলাদেশ হবে ছাত্রদলের সাবেক ব্যাকগ্রাউন্ডের যে নেতারা তাদের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ছাত্রদলের বাংলাদেশ ইনশাআল্লাহ। কারণ আজকে আমি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উনি ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর থেকে ছাত্রদলের যত নেতাকর্মীর সাথে কথা বলেছি, সবাই সবার মধ্যে একটি উচ্ছ্বাস, একটি আনন্দ, একটি আবেগময় অবস্থা দেখেছি যে না, ছাত্রদল থেকে আসা একজন মানুষ বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। আমরা বিশ্বাস করি ওনার উপরে যে দল যে দায়িত্ব দিয়েছেন, আস্থা রেখেছেন, সেটি উনি ওনার কর্মের মধ্য দিয়ে দলকে সেই আস্থার প্রতিদান দিবেন। এবং একসময় আমরা আজকে যে ক্যাবিনেটে যে ছাত্রদলের সাবেক নেতাদের আধিক্য দেখতে পাচ্ছি, আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতে এই সংখ্যাটি আরও বাড়বে। এবং আমাদেরকে নিয়ে যে বস্তা পচা ন্যারেটিভ দেওয়া হয়, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আপনি দেখবেন যে অপরাপর ছাত্র সংগঠনগুলি সেখানে যারা তাদের ছাত্র রাজনীতি করা, তারা দলে প্রচণ্ড রকম উপেক্ষিত। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা কর্মীরা যারা মেধা, দক্ষতা, সৃজনশীলতার পরিচয় দিয়ে রাজনীতি করেছেন, তার প্রত্যেকেই স্ব জায়গায় মূল্যায়িত হচ্ছেন, আগামীতেও হবেন ইনশাআল্লাহ। সুতরাং ছাত্রদল থেকে মেধা, মনন এবং সৃজনশীলতার যে রাজনীতি ছাত্রদল করে, সেটির একটি প্রকৃষ্ট উদাহরণ এই পদায়নগুলির মধ্যে থেকে প্রমাণিত হলো।